পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এই প্রবাদের সাথে আমরা সবাই পরিচিত। কারণ একটা সময় মনে করা হতো পড়ালেখা করলেই চাকরি বা উন্নত জীবন নিশ্চিত। কিন্তু বর্তমান বাস্তবতার সাথে সেই ধারণার কোনো মিল নেই। দেশের সর্বোচ্চ শিক্ষা শেষ করেও বিপুল সংখ্যক তরুণ চাকরির বাজারে জায়গা করে নিতে পারছে না। প্রতি বছর লাখ লাখ তরুণ মুখস্থবিদ্যা নির্ভর ডিগ্রি নিয়ে শ্রমবাজারে প্রবেশ করছে, কিন্তু তাদের পড়ালেখার সাথে বাস্তব কাজের কোনো মিল নেই। দ্রুত বদলাতে থাকা চাকরির বাজারের চাহিদার সাথে দেশের শিক্ষা ব্যবস্থা কোনোভাবেই তাল মেলাতে পারছে না। ফলে একদিকে শিল্প প্রতিষ্ঠান প্রয়োজনীয় দক্ষ কর্মী পাচ্ছে না, অন্যদিকে ডিগ্রিধারী তরুণেরা বছরের পর বছর চাকরির অপেক্ষা করছে। দেশের উচ্চশিক্ষিতরা কেন বেকার এবং শুধু পড়াশোনা করলেই কেন চাকরি পাওয়া যায় না সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। বাংলাদেশে একটি পরিবার সন্তানের পড়াশোনার পেছনে বছরের পর বছর বিপুল অর্থ ব্যয় করে। সবার আশা থাকে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি শেষ হলেই একটি ভালো চাকরি পাওয়া যাবে, কিন্তু বাস্তবে অনেক তরুণ সনদ হাতে পাওয়ার পরও মাসের পর মাস, এমনকি বছরের পর বছর চাকরির অপেক্ষা করে। কেউ সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছে, কেউ নিয়মিত বিভিন্ন প্রতিষ্ঠানে আবেদন করছে, আবার কেউ যোগ্যতার তুলনায় কম বেতনের কাজ গ্রহণ করতে বাধ্য হচ্ছে। আন্তর্জাতিক শ্রম সংস্থার হিসেবে বাংলাদেশের তরুণ বেকারত্বের হার প্রায় 17%। একই সঙ্গে 31% তরুণ চাকরি, পড়াশোনা কিংবা প্রশিক্ষণের মতো কোনোটির সঙ্গেই যুক্ত নেই। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর শ্রমশক্তি জরিপ অনুযায়ী স্নাতকদের বেকারত্বের হার ছিল প্রায় 14%। সে হিসেবে 2024 সালে প্রায় 8,85,000 স্নাতক বেকার ছিলেন, কিন্তু বাস্তবে এই সংখ্যাটা আরও অনেক বেশি। বাংলাদেশের অর্থনীতির বড় অংশ এখনও তৈরি পোশাক শিল্প, নির্মাণ, কৃষি এবং স্বল্পমূল্যের উৎপাদনের উপর নির্ভরশীল। এসব খাতে প্রচুর কর্মী প্রয়োজন হলেও বিশ্ববিদ্যালয়গুলো প্রতিবছর বিপুল সংখ্যক বিবিএ, এমবিএ, বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান কিংবা অন্যান্য সাধারণ বিষয়ের স্নাতক তৈরি করছে। ফলে শ্রমবাজারের চাহিদা এবং বিশ্ববিদ্যালয়ের উৎপাদনের মধ্যে একটি বড় ধরনের অসামঞ্জস্য তৈরি হয়েছে। অর্থনীতিবিদরা একে স্কিলস মিসম্যাচ বা দক্ষতার অমিল বলে উল্লেখ করেন। অর্থাৎ দেশে মানুষ আছে, চাকরিও আছে, কিন্তু চাকরির জন্য যে ধরনের দক্ষতা প্রয়োজন চাকরি প্রার্থীদের মধ্যে সে ধরনের দক্ষতা নেই। একসময় খুব কম মানুষেরই বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ছিল। বর্তমানে শত শত বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে প্রতিবছর লাখ লাখ শিক্ষার্থী স্নাতক হয়ে বের হচ্ছেন। ফলে আগে যে ডিগ্রিকে বিশেষ যোগ্যতা মনে করা হতো, এখন সেই ডিগ্রি হয়ে গেছে ন্যূনতম যোগ্যতা মাত্র। অর্থনীতিতে এই ঘটনাকে বলা হয় ক্রিডেনশিয়াল ইনফ্লেশন, যার মানে হলো আগে এসএসসি বা এইচএসসি পাশ করেই যে ধরনের কাজ পাওয়া যেত, এখন সেই একই ধরনের চাকরির জন্যও স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি চাওয়া হচ্ছে। তাই পড়াশোনা শেষ করার পর চাকরি না পাওয়া একজন তরুণের জীবনে শুধু আর্থিক সংকটই তৈরি করছে না, বরং ধীরে ধীরে বাংলাদেশের তরুণরা মানসিকভাবেও দুর্বল হয়ে পড়ছে। বারবার আবেদন করেও সুযোগ না পাওয়া, পরীক্ষায় বাদ পড়া এবং সাক্ষাৎকারের পর কোনো ধরনের উত্তর না আসায় নিজেদের সক্ষমতা নিয়ে সন্দেহ তৈরি হয়। একসময় অনেকেই নতুন করে চেষ্টা করার আগ্রহও হারিয়ে ফেলেন। পরিবারের প্রত্যাশাও ততদিনে অনেক বেড়ে যায়। সন্তানের ভবিষ্যৎ নিয়ে মা বাবা উদ্বিগ্ন হন, আর আত্মীয় স্বজনদের নিয়মিত প্রশ্ন পরিস্থিতিকে আরও অস্বস্তিকর করে তোলে। নিজের আয় না থাকায় 30-এর কোটা পেরিয়ে যাওয়া এইসব ব্যক্তিরাও ব্যক্তিগত প্রয়োজন মেটাতে পরিবারের উপর নির্ভরশীল হয়ে পড়ে। এতে এক ধরনের অপরাধবোধ, হতাশা এবং পারিবারিক সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুদের চাকরি, আয় কিংবা সাফল্যের খবর দেখেও নিজের জীবনকে ব্যর্থ মনে হতে থাকে। দীর্ঘদিন এভাবে চলতে থাকলে আত্মবিশ্বাস কমে যায় এবং মানুষ সামাজিকভাবে নিজেকে গুটিয়ে নেয়। শুধুমাত্র চাকরি না পেয়ে বেকারত্বের কারণে অনেকে আত্মহত্যার পথও বেছে নেয়। তাই বেকারত্ব শুধু কর্মসংস্থানের সমস্যাই নয়, এটি মানসিক ও সামাজিক সংকটও তৈরি করেছে। উচ্চশিক্ষা শেষ করে যাতে সম্পূর্ণ হতাশ হতে না হয়, তাই পড়াশোনার পাশাপাশি অন্য কোনো দক্ষতা অর্জন করা উচিত। বর্তমান যুগের চাহিদা সম্পন্ন এমনই একটি গুরুত্বপূর্ণ দক্ষতা হয়ে উঠেছে ভিডিও এডিটিং। কারণ গত কয়েক বছরে মানুষের তথ্য গ্রহণ ও বিনোদনের ধরন পুরোপুরি বদলে গেছে। আগে মানুষ কোনো বিষয় জানতে বই পড়ত, পত্রিকা হাতে নিত কিংবা টেলিভিশন অনুষ্ঠানের জন্য অপেক্ষা করত। এখন সেই একই কাজ মানুষ ইউটিউব, ফেসবুক কিংবা অন্য কোনো মাধ্যমে ভিডিও দেখে সেরে নিচ্ছে। শুধু বিনোদনের জন্যই নয়, বর্তমানে শিক্ষা, সংবাদ, ব্যবসা, পণ্য বিক্রি, ব্যক্তিগত ব্র্যান্ডিং এবং প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রেও ভিডিওর ব্যবহার করা হচ্ছে।
সরকারি, বেসরকারি, জাতীয়, আন্তর্জাতিক সকল ধরনের প্রতিষ্ঠানেরই নিজেদের ফেসবুক বা অন্যান্য সামাজিক মাধ্যমের জন্য নিয়মিত ভিডিও তৈরি করতে হচ্ছে। ফলে ভিডিওর ব্যবহার যত বাড়ছে, সেই ভিডিওগুলো সুন্দরভাবে তৈরি করার জন্য দক্ষ ভিডিও এডিটরের প্রয়োজনীয়তাও ততই বৃদ্ধি পাচ্ছে। শুধু তাই নয়, যে কোনো পেশাজীবী তার কাজের পাশাপাশি ভিডিও এডিটিং জানলে তার নিজের পেশায় ভালো করার সম্ভাবনা অনেক বেড়ে যায়। উদাহরণ হিসেবে বলা যায়, কোনো ডাক্তার বা আইনজীবী যদি তাদের রোগী বা মক্কেলের সমস্যা সম্পর্কে ভিডিও তৈরি করে সামাজিক মাধ্যমে প্রকাশ করেন, তবে সেই ডাক্তার বা আইনজীবীর গ্রাহকের সংখ্যা বহুগুণ বেড়ে যায়। তবে ভিডিও এডিটিং শেখা মানে শুধু একটি সফটওয়্যারের কিছু টুলস শেখা নয়, বরং একটি গল্পকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার দক্ষতাই মূল বিষয়। ভিডিও এডিটিং শিখে চাকরির পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশন, ডিজিটাল মার্কেটিং কিংবা বিদেশি ক্লায়েন্টদের জন্য কাজ করেও ভালো আয় করা সম্ভব। ফলে এটি এমন এক দক্ষতা যা চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং এবং উদ্যোক্তা হওয়ার সুযোগ করে দেয়। তবে ভিডিও এডিটিং শেখার ক্ষেত্রে একটি বড় সমস্যা হলো, অনলাইনে অসংখ্য টিউটোরিয়াল আর বহু কোর্স পাওয়া গেলেও কোথাও প্রফেশনাল ভিডিও এডিটর হওয়ার পরিষ্কার রোডম্যাপ পাওয়া যায় না। ফলে অনেকেই হয়তো কয়েক মাস চেষ্টা করার পরও পূর্ণাঙ্গ একটি ভিডিও তৈরি করার আত্মবিশ্বাস অর্জন করতে পারেন না। আর সেই সমস্যা সমাধান করতেই কিভাবে একাডেমি নিয়ে এসেছে ভিডিও এডিটিং মাস্টারি কোর্স। এই একটিমাত্র কোর্সে আপনি একদম আনাড়ি থেকে পেশাদার ভিডিও এডিটর হওয়ার দক্ষতা ধাপে ধাপে হাতে কলমে শিখতে পারবেন। সবচেয়ে মজার বিষয় হলো কিভাবে চ্যানেলের একটি ভিডিও এডিট করতে করতেই বাস্তব প্রজেক্ট ভিত্তিক কাজের উদাহরণ দিয়ে কোর্সটি তৈরি করা হয়েছে। কোর্সটি শেষ করার সাথে সাথেই আপনি কিভাবের মতো ভিডিও এডিট করতে পারবেন। সম্পূর্ণ কোর্সটি রেকর্ডেড, তাই কোর্স কিনে এই মুহূর্ত থেকেই আপনার দক্ষতা অর্জনের যাত্রা শুরু করতে পারবেন। ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে কোর্সের লিঙ্ক দেওয়া আছে। কোর্স ফি বেড়ে যাওয়ার আগেই 75% ডিসকাউন্টে কোর্সটি কিনে ফেলুন এখনই। বাংলাদেশে অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে বছরের পর বছর পড়াশোনা করলেও কর্মক্ষেত্রে ব্যবহৃত প্রয়োজনীয় সফটওয়্যার, প্রযুক্তি কিংবা বাস্তব কাজের পদ্ধতি শেখার সুযোগ পান না। সে কারণে ভালো ফলাফল এবং ডিগ্রি থাকা সত্ত্বেও চাকরিতে প্রবেশের সময় তাদের নতুন করে অনেক কিছু শিখতে হয়। এর প্রধান কারণ হল, দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠান এখনও মুখস্থবিদ্যা এবং পরীক্ষা ও সার্টিফিকেটের উপর বেশি গুরুত্ব দেয়। অথচ চাকরির বাজারে এমন কর্মী চাওয়া হয় যারা কাজের সমস্যা বুঝতে পারবেন, প্রযুক্তি ব্যবহার করতে পারবেন এবং বড় টিমের সাথে দায়িত্ব নিয়ে কাজ করতে পারবেন। বর্তমানে তথ্য প্রযুক্তি, ওষুধ শিল্প, ডিজিটাল বিপণন, আধুনিক উৎপাদন এবং কৃষি প্রক্রিয়াজাতকরণ খাতে নতুন নতুন দক্ষতার চাহিদা বাড়ছে। কিন্তু আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো নতুন বিষয় না শিখিয়ে এখনও মানধাত্তা আমলের পড়া মুখস্থ করাচ্ছে, যার ফলে শিক্ষার্থীদের মুখস্থবিদ্যার দক্ষতা যাচাই হচ্ছে ঠিকই, কিন্তু তাদের মেধার বিকাশ হচ্ছে না। শিক্ষার্থীদের মাথা খাটাতে না শেখানোর কারণেই মূলত শিক্ষিত তরুণেরা চাকরি পাচ্ছেন না। অন্যদিকে দক্ষ কর্মী না পেয়ে দেশের প্রতিষ্ঠানগুলোও ভালো করতে পারছে না। বাংলাদেশের অনেক বড় ব্যাংক, বহুজাতিক প্রতিষ্ঠান, টেলিযোগাযোগ কোম্পানি, ওষুধ শিল্প এবং উৎপাদন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে এখনও বিদেশিদের নিয়োগ করা হচ্ছে। তারা বিদেশি বলেই নিয়োগ পাচ্ছে বিষয়টি মোটেও এমন নয়, বরং তাদের আছে দীর্ঘ অভিজ্ঞতা, প্রযুক্তিগত দক্ষতা, আন্তর্জাতিক মানের ব্যবস্থাপনা এবং জটিল সমস্যা সমাধানের সক্ষমতা। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন প্রতিবেদনে দেখা গেছে, প্রতিবছর বিদেশি কর্মীরা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বৈধভাবে নিজেদের দেশে পাঠাচ্ছে। অর্থাৎ দেশে পর্যাপ্ত দক্ষ জনবল তৈরি না হওয়ার কারণে তরুণরা শুধু চাকরির সুযোগ থেকেই বঞ্চিত হচ্ছে না, বরং সেই সাথে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাও দেশের বাইরে চলে যাচ্ছে। বাংলাদেশে নতুন স্নাতকদের জন্য চাকরির সবচেয়ে বড় বাধাগুলোর একটি হল অভিজ্ঞতার শর্ত। অনেক প্রতিষ্ঠান প্রাথমিক পর্যায়ের পদেও একাধিক বছরের কাজের অভিজ্ঞতা চায়। ফলে সদ্য পড়াশোনা শেষ করা প্রার্থীরা যোগ্যতা থাকা সত্ত্বেও শুরুতেই পিছিয়ে পড়েন। অন্যদিকে বাংলাদেশে চাকরির সংখ্যাও প্রয়োজনের তুলনায় অনেক কম। একটি পদের জন্য অসংখ্য আবেদন জমা পড়ায় নিয়োগদাতারা খুব সহজেই অভিজ্ঞ প্রার্থী বেছে নিতে পারেন। তাই বেসরকারি প্রতিষ্ঠানগুলো নতুন কর্মীকে প্রশিক্ষণ দেওয়ার বদলে আগে থেকেই কাজ জানেন এমন লোককে নিয়োগ দিচ্ছে। এমন পরিস্থিতির কারণে শিক্ষাজীবনের ছোট ছোট কাজও চাকরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ইন্টার্নশিপ, খণ্ডকালীন কাজ, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম, ব্যক্তিগত প্রজেক্ট কিংবা ফ্রিল্যান্সিং কাজের মাধ্যমে প্রাথমিক অভিজ্ঞতা তৈরি করা যায়। নিজের করা কাজগুলোর পোর্টফোলিও দেখিয়েও নিয়োগদাতাদের সামনে দক্ষতার প্রমাণ দেওয়া যায়। প্রতিযোগিতাপূর্ণ বাজারে এই বাস্তব অভিজ্ঞতাই একজন নতুন প্রার্থীকে অন্যদের থেকে আলাদা করে। তাছাড়া চাকরি পেলেও তা ভালোভাবে করার জন্য দরকার হয়
কম্পিউটার, প্রয়োজনীয় সফটওয়্যার এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের দক্ষতা। সেই সাথে চাকরির বাজারে সবচেয়ে বড় পরিবর্তন এনেছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এআই লিটারেসি বা এআই দিয়ে কাজ করার জ্ঞান না থাকলে একটি সাধারণ প্রজেক্ট শেষ করতেও কয়েক সপ্তাহ বা কয়েক মাস সময় লেগে যেতে পারে। তাই প্রতিষ্ঠানগুলো এখন এমন কর্মীকে বেশি গুরুত্ব দিচ্ছে যারা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে দৈনন্দিন কাজ অত্যন্ত দ্রুত এবং সহজে করতে পারে। বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে উচ্চশিক্ষা শুধুমাত্র একটি কাজেই লাগে, আর তা হলো এই সার্টিফিকেট দিয়ে বিভিন্ন নিয়োগে শুধু চাকরির আবেদন করা যায়। কিন্তু এই ডিগ্রি কোনো চাকরির নিশ্চয়তা দেয় না, কারণ চাকরিদাতারা আর জিজ্ঞেস করে না আপনি কি পড়ালেখা করেছেন, বরং তারা জানতে চায় আপনি কি করতে পারেন। তাই ভালো ফলাফল বা একাধিক সনদের পাশাপাশি বাস্তব দক্ষতা অর্জন করা অতি জরুরি। কিভাবে একাডেমির ভিডিও এডিটিং কোর্স করে আপনিও একটি বাস্তব কাজের দক্ষতা অর্জন করতে পারেন। কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে বা কোর্সটি কিনতে চাইলে ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করুন।